সুনীল অর্থনীতিকে বাস্তব উন্নয়নের পথে রূপ দিতে সমুদ্রের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের এই জনবহুল দেশের সার্বিক উন্নয়নে সঙ্গত কারণেই ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতির জাতীয় উন্নয়নের কৌশলগত অগ্রাধিকারে স্থান লাভ করেছে। বঙ্গোপসাগরে প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা নিয়ে আমাদের আজ বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হয়েছে, যেখানে রয়েছে মৎস্য সম্পদের প্রাচুর্য, তেল সম্ভাবনাময় ক্ষেত্র, নবায়নযোগ্য জ্বালানির উৎস এবং আন্তর্জাতিক বাণিজ্য পথের ব্যবহার, যা দেশের জিডিপি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সুনীল অর্থনীতিকে বাস্তব উন্নয়নের পথে রূপ দিতে সমুদ্রের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমুদ্র সম্পদ সংরক্ষণ এবং বহিঃশত্রুর যে কোনো সমুদ্র সীমা রক্ষার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সহ আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজন করা হয়েছে। একই সাথে বানৌজা নবযাত্রা এবং জয়যাত্রা নামে দুটি সাবমেরিন সংযোজনের মাধ্যমে আজ আমাদের প্রাণপ্রিয় নৌবাহিনী ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে। এই ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নতুন নৌঘাঁটি, যুদ্ধজাহাজ, আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কার্যক্রম সবসময় চলমান রয়েছে। আমি দায়িত্বহীনভাবে বলতে চাই, দেশের প্রয়োজনে সর্বদা নিবেদিত থেকে যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্য সদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং সুনামের দায়িত্ব পালন করে চলেছে। বর্তমানে লেবাননে জাতিসংঘ মিশনের মেরিটাইম টাস্ক ফোর্সের আওতায় বানৌজা সংগ্রাম এবং দক্ষিণ সুদানের নীল নদে একটি ফোর্স মেরিন ইউনিট সফলতার সাথে দায়িত্ব পালন করে চলেছে।